এই যেন একই ঘটনার পুনরাবৃত্তি। দায়িত্ব গ্রহণের আগেই চোখে জল, কান্নায় ভেঙে পড়া। যার চোখের পানি একসময় সবার মন ছুঁয়ে গিয়েছিল, তিনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম। তবে এবার ডাকসু নির্বাচনেও দেখা গেল একই আবেগঘন দৃশ্য। 10 সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষ হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর যখন ফল ঘোষণা শুরু হয়, তখন প্রথমেই ঘোষণা করা হয় ভিপি পদে সাদিক কায়েমের বিজয়ের খবর। পরে অফিসিয়ালি জিএস ঘোষণা করা হয় SM ফরহাদকে। এরপরই সাদিক ও ফরহাদ একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে শিবির কর্মীদের দাবি, এই কান্না উচ্ছ্বাসের নয় ক্ষমতা লাভের আনন্দের, বরং এটি সেই গভীর ভয় ও দায়বদ্ধতার কান্না যা একজন প্রকৃত নেতাকে তটস্থ করে। যখন দেশের অনেক সংগঠনের কাছে নেতৃত্ব মানে ক্ষমতার লড়াই, পদ পদবি নিয়ে সংঘর্ষ এবং স্বার্থ, তখন ছাত্র শিবিরের কাছে নেতৃত্ব মানে দায়িত্ব এবং আমানত। আর সেই দায়িত্বের বোঝা এতটাই ভারী যে একজন নেতাকে চোখের পানি ফেলতে বাধ্য করে। তবে এমন কান্নার দৃশ্য জামাত শিবির ছাড়া সচরাচর কোনো সংগঠনের ক্ষেত্রে দেখা যায় না। শিবিরের কাছে দায়িত্ব নেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ সাদিক কায়েমী দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর নবনির্বাচিত এই ভিপি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছে, আমরা এর যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না। আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের ভয়েস আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। এই বক্তব্যেই স্পষ্ট, শিবিরের কাছে নেতৃত্ব মানে দায়িত্ব ও জবাবদিহিতা। তাই ক্ষমতা হাতে আসার পর উল্লাস নয়, বরং কাঁধে চাপানো আমানতের ভার তাদের চোখে পানি এনে দেয়। জাহিদুল ইসলাম থেকে শুরু করে সাদিক কায়েম, সবাই যেন সেই একই অনুভূতির অংশীদার। এ কারণেই শিবিরের নেতাদের কান্না আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা স্মরণ করিয়ে দেয় নেতৃত্ব মানে বিলাসিতা নয়, বরং এক বিশাল দায়িত্ব, যার হিসাব দিতে হবে স্রষ্টার কাছে। ফারিন রহমান প্রীতি, NPV।